জুলাই আন্দোলনের বিজয়ের ২ বছর পূর্তি যখন মহাসমরে আয়োজন করা, উদযাপন করা, এই উপলক্ষটা যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক তখন মাঠে সমাবেশের রাজনীতিতে বিরোধিতার পরে এবার আমরা দেখলাম যে পরপর দুটো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল। একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলে ছাত্র শিবির এবং ছাত্রদল মুখোমুখি হলো। এরপরে এই গভীর রাতে যখন ভিডিওটা করছি তখনও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে রণক্ষেত্র তৈরি হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র শিবির এবং ছাত্র দল মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ। যে সকল ভিডিও গণমাধ্যমের লাইভে দেখা যাচ্ছে সেটা খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। ক্যাম্পাস থেকে সেটা ছড়িয়ে পড়েছে রাস্তায়। কি হচ্ছে গভীর রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে? জুলাই এত দ্রুত আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করে একেবারে সংঘর্ষের দিকে নিয়ে গেল। তাহলে জুলাই থেকে আমরা কি পেলাম? চলুন একটু বুঝে দেখি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে যখন নানা আলোচনা চলছে চতুর্দিকে রাজনীতি নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে কি হচ্ছে। ক্যাম্পাসে শুরু হওয়া মারামারির দৃশ্যগুলো আমরা যখন দেখছিলাম, পরবর্তীতে আমরা দেখলাম যে সেটা ছড়িয়ে পড়ছে এখন রাস্তায় রাস্তায়। দুই দল অস্ত্রশস্ত্র নিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা দেখেছি দেশীয় বিভিন্ন অস্ত্র, লাঠি, বাঁশ, সয়াব, এই ব্যাপারগুলো দেখেছি। সয়াবও যখন দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ঘটনাটা খুব একটা ছোট নয়। আমরা আমাদের হাতে থাকা ভিডিওটা সঙ্গত কারণেই দেখাতে চাই না, কারণ কোনো ধরনের কোনো সহিংসতার দৃশ্য আমরা সাধারণত দেখানো থেকে বিরত থাকি। তবে গণমাধ্যমের শিরোনামে চলুন, সেখানে স্থির চিত্র আপনারা দেখতে পাবেন, শোডাউনের স্থির চিত্র। কালবেলা বলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, এই ঘটনাগুলো বলছে। এবং আমরা যতদূর এখন পর্যন্ত জানি, পুলিশ অন্তত 4 জনের আহত হওয়ার খবর দিচ্ছে। কি হয়েছে সেখানে? মূলত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং শিরোনামে জামায়াত ও বিএনপির 6 নেতার ছবি সম্বলিত একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার অভিযোগ উঠেছে। ঠিক একই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ঘটেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডে এরকম এই জুডিশিয়াল কিলিংয়ে রাজাকারদের যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের ছবি দিয়ে বিলবোর্ড টাঙানো হয়েছিল। বাম দলগুলো এবং প্রগতিশীল ছাত্রদের আন্দোলনের মুখে প্রশাসন সেই ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবার বেগম রোকেয়াতে কি হচ্ছে? সোমবার 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনী শুরু হলে এরপরে এই ঘটনা শুরু হয়। ছাত্র শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, সন্ধ্যার পর প্রদর্শনী স্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত জামাতের 5 নেতা ও বিএনপির 1 নেতা বিচারিক হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করা ব্যানার সরিয়ে নিতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। শিবিরের দাবি, এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্ট্যাম্প দিয়ে শিবির নেতা মেহেদী হাসান সহ কয়েকজনকে মারধর করে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রদর্শনী স্থলের সামনে শিবিরের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল এবং শিবিরের কর্মীদের শান্ত করার চেষ্টা করেন, তবে উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বস্তায় করে ভাঙা ইট নিয়ে আসেন।
এ সময় প্রক্টরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ইঁট ছুঁড়ে মারলে তারা পাল্টা ধাওয়া দেন। এতে ছাত্রদল নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে যান। মানে শিবিরের ধাওয়াকে ছাত্রদল দৌড়াচ্ছে যখন কিনা বিএনপি সরকার ক্ষমতায়। শিবিরের সভাপতি আব্দুর রকিব তিনি বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি প্রোগ্রামের আয়োজন করেছি। সেখানকার একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি করে। তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি ভণ্ডুল করতে যায় এবং আমাদের উপরে আক্রমণ করে। সব কিছু সমাধান করার চেষ্টা করছি, কিন্তু যদি কোনো কিছু ঘটে তার দায় ছাত্রদলকে নিতে হবে। এদিকে ছাত্রদলের মোহাম্মদ ইয়াসিন অভিযোগ করেছেন, ছাত্র শিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডিত জামাত নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর জন্য দাবি জানালে শিবিরের পক্ষ থেকে হামলা করা হয়। এতে ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান তিনি বলেছেন, ছাত্র শিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে আপত্তি তুলে ছাত্রদল এ নিয়ে বাগবিতণ্ডা হয়। তিনি বলেন, ছাত্রলীগেরই উস্কানিতে এ ধরনের ঘটনা ঘটছে। কোথায় ছাত্রলীগ? মানে প্রক্টর বলছেন ছাত্রলীগের উস্কানিতে হচ্ছে, ঘটনা ঘটছে শিবির এবং ছাত্রদলের মধ্যে। প্রক্টর বলছেন যে ছাত্রলীগের উস্কানিতে এটা হচ্ছে। খুবই মজার ব্যাপার। এই মানুষগুলোরই আসলে প্রক্টর কেন মানে রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করা উচিত, দায়িত্বে আসা উচিত, তাদেরকে দেয়া উচিত। তিনি বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করব। উভয় পক্ষ কোথায়? এটা তো তিন পক্ষ। আপনি বলছেন না ছাত্রলীগের উস্কানিতে এটা করা হচ্ছে, তার মানে ওখানে ছাত্রলীগ উপস্থিত। এই ছাত্রলীগ কারা? মানে আপনি যদি সেগুলো দেখিয়ে দিতে না পারেন তাহলে তো মুশকিল, আপনাদেরকে দেখিয়ে দিতে হবে এখানে ছাত্রলীগ কারা। মানে মজাগুলো বেশ মানে মজার ব্যাপার হয়ে ওঠে আরও বেশি। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল বাম কর্মীরা প্রতিবাদ করে সেটা সরিয়ে দিতে বাধ্য করেছে প্রশাসনকে, কিন্তু আমরা বেগম রোকেয়াতে দেখছি ছাত্রদলই প্রতিবাদ করছে। এখন প্রশ্নসঙ্গত কারণেই আসবে। পরবর্তীতে আমরা কালের কণ্ঠের রিপোর্টে লাইভ ভিডিওতে মানে নিশ্চিত হয়েছে যে ঘটনাটা ক্যাম্পাসে আর সীমাবদ্ধ নেই, ঘটনাটা রাস্তায় চলে এসেছে। বড় কিছু হওয়ার প্রস্তুতি হয়তো হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হবে, না হলেই ভালো হয়। ছাত্র শিবিরের কাছে এই প্রশ্ন কিংবা জামাতের কাছে এই প্রশ্নটা খুব সহজেই হয়তো অনেকে করতে চাইবেন যে ছাত্র শিবির যখন ৭১-এ তাদের পূর্ব প্রজন্মদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানকে মানে এখন ওন করতে চায় না, তারা বলে যে ওই মানে এখনকার প্রজন্ম, জামাতের প্রজন্ম কিংবা শিবিরের প্রজন্ম তো মানে মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, সুতরাং তারা ওই ব্যাপারগুলোকে ওন করবে কেন, এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এখন পক্ষের শক্তি। এমন বক্তব্য তো আসে যে বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র দল, সেটা হচ্ছে জামাত। এই তো একদিন আগে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি এরকম ঘোষণা দিয়েছেন। তো তারা বিভিন্ন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়াতে, মানে সব জায়গাতেই ওই তাদের মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি সামনে এনে বারবার তাদেরকে ওন করার চেষ্টা করা, তাদেরকেই মানে সব থেকে বড় হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টার মাধ্যমে আদতে তারা কি বার্তা দিতে চাইছে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি বার্তা দিতে চাইছে তারা? তারা যখন নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধকে ওন করে মুক্তিযুদ্ধের পক্ষে তারা এটা দাবি করছে, তখন ওই কর্মকাণ্ড কি এই দাবিকে সমর্থন করে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।